দেবী দুর্গা তাঁর অপরূপ সাজে চির অনন্যা। দেবী দশভুজার অস্ত্রসজ্জার প্রধান অস্ত্রটিই হল ত্রিশূল। দুর্গা মূর্তিতে দেখা যায় দেবী ত্রিশূলধারিণী। এই ত্রিশূল তাঁকে প্রদান করেছিলেন স্বয়ং শূলপাণি শিব। বিভিন্ন হিন্দু শাস্ত্র ত্রিশূলের বিভিন্ন ব্যাখ্যা দেয়। কখনো ত্রিশূলের তিনটি শূল সত্য, রজ, তম এই ত্রিগুণের প্রতীক হিসাবে বর্ণিত হয়। আবার কখনো এই তিনটি শূলকে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ইঙ্গিতবাহী বলা হয়েছে। বিভিন্ন গ্রন্থে ত্রিশূলকে জাগতিক মায়া থেকে মুক্তির উপায় হিসাবেও বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অস্ত্র হল শঙ্খ। জলদেবতা বরুণ দেব দেবী দুর্গার হাতে শঙ্খ তুলে দিয়েছিলেন। শঙ্খকে সৃষ্টির প্রতীক হিসাবে মনে করা হয়। পুরাণ অনুযায়ী শঙ্খ থেকে যে শব্দের উৎপত্তি হয়, সেই শব্দ থেকেই জীবজগতের সমস্ত প্রাণের সৃষ্টি। দেবী দুর্গাকে পৃথিবীর সৃষ্টিকর্ত্রী মনে করা হয়। সেজন্যই দেবী দুর্গার হাতে সৃষ্টির প্রতীক স্বরূপ শঙ্খ থাকে। শঙ্খ থেকে ওং শব্দ ধ্বনিত হয়। শঙ্খ একই সঙ্গে জাগরণের প্রতীক। যুদ্ধের সময় শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা হতো। শঙ্খ থেকে উৎপন্ন ধ্বনিতে বিভিন্ন রোগ জীবাণুও ধ্বংস হয়, অর্থাৎ অশুভ শক্তির বিনাশ হয়। তৃতীয় অস্ত্র হল চক্র। মা দুর্গার হাতে সুদর্শন চক্র তুলে দিয়েছিলেন বিষ্ণু। এর অর্থ সমগ্র সৃষ্টির কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা এবং তাঁকে কেন্দ্র করেই সমগ্র বিশ্ব আবর্তিত হচ্ছে। আবার একই সঙ্গে সু কথার অর্থ সুন্দর ও দর্শন মানে দেখা। সুদর্শন চক্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৌন্দর্যের প্রতীক। জগতে শান্তি প্রতিষ্ঠা ও অশুভ শক্তির বিনাশের জন্য সুদর্শন চক্রের সৃষ্টি। চতুর্থ অস্ত্র হল গদা বা কালদণ্ড। যমরাজ দেবীকে গদা বা কালদণ্ড প্রদান করেছিলেন। এটিকে মূলত ভক্তি, আনুগত্য ও ভালোবাসার প্রতীক হিসাবে মনে করা হয়। মহাকালের প্রতি শ্রদ্ধার প্রতীক এই গদা বা কালদণ্ড। দেবী দুর্গার হাতে গদা বা কালদণ্ডকে সম্মোহনকারী শক্তি হিসাবে দেখা হয়। অশুভ শক্তিকে বধ করার নিমিত্তে বা সম্মোহিত করার জন্য গদা বা কালদণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্ত্রসজ্জার পঞ্চমে আছে পদ্ম। প্রজাপতি ব্রহ্মা দেবী দুর্গাকে পদ্ম, অক্ষমালা অর্থাৎ রুদ্রাক্ষের মালা ও কমণ্ডলু প্রদান করেছিলেন।
পদ্ম হলো আলোর প্রতীক। পদ্ম ফুলের জন্ম পুকুরে বা জলাধারের গভীরে হলেও অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের প্রতীক হলো পদ্ম। মায়ের আশীর্বাদে অন্ধকারের মধ্যেও আলোর আবির্ভাব হয়, তাই দেবী দুর্গার হাতে পদ্ম থাকে। এই পদ্ম একাধারে সর্বশক্তির আধার। মতান্তরে সমুদ্র দেবীকে পদ্ম প্রদান করেছিলেন। ষষ্ঠ অস্ত্র হল খড়গ। দিবাকর বা সূর্যদেব দেবীকে খড়গ প্রদান করেছিলেন। খড়গ হচ্ছে ষড়রিপু দমনের প্রতীক। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যকে সংক্ষেপে ষড়রিপু বলে। ষড়রিপু দমন নিজের আত্মশক্তিকে পরিশুদ্ধির প্রক্রিয়া। এই অস্ত্র হল ন্যায় বিচারের প্রতীক। খড়গ দ্বারা অশুভ শক্তি নাশ করা হয়। এই খড়গ সর্বদা উদ্যত, অভয় প্রদানকারী। দেবীর হাতে সজ্জিত খড়গ হল পরম মোক্ষেরও প্রতীক। মোক্ষ হল মুক্তির পথ, যা মানব জীবনের একমাত্র অভীষ্ট। সপ্তম অস্ত্র হল ধনুর্বাণ বা তীর ধনুক। বায়ুদেবতা পবনদেব দেবীকে এই অস্ত্র প্রদান করেন। ধনুর্বাণ বা তীর ধনুক হল লক্ষ্যভেদের প্রতীক। সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে নিজ লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার প্রতীক হল তীর ধনুক, যা কেবল সামনের লক্ষ্যভেদেই নিবিষ্ট থাকে। তীর এবং ধনুক উভয়ই ইতিবাচক শক্তির প্রতীক। অষ্টম অস্ত্রটি হল ঘণ্টা। দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দেবীকে ঘণ্টা অস্ত্রটি প্রদান করেছিলেন। ঘণ্টার ধ্বনি আসুরিক শক্তিকে দুর্বল করে। শব্দ এমন তরঙ্গ যার প্রভাব সুদূর প্রসারী। সেই সুদূর প্রসারী শব্দ তরঙ্গ বার্তাবাহক হিসাবেও কাজ করে। নবম অস্ত্র হল বজ্র। দেবরাজ ইন্দ্র দেবী দুর্গাকে বজ্র প্রদান করেন। বজ্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক। যাপিত জীবনে এবং চরিত্রে কঠোরতা প্রয়োজন। সংহতিপূর্ণ সমাজ জীবন জীবকুলের একান্ত কাম্য। তাই দেবীর হাতে বজ্র শোভা পাচ্ছে। দশম অস্ত্রটি হল কুঠার। ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা দেবীকে কুঠার ও অভেদ্য কবচ দিয়েছিলেন। কুঠার একাধারে নির্মাণ ও ধ্বংসের প্রতীক। এছাড়াও দেবতাদের অস্ত্রে সজ্জিতা দেবীকে বিবিধ অলঙ্কারে ভূষিতা করেন
কুবেরদেব। তাছাড়াও কুবেরদেব দেবীকে দিয়েছিলেন সুরাপূর্ণ পানপাত্র। বিশ্বকর্মা দেবীকে দিয়েছিলেন অক্ষয় বস্ত্র। সমুদ্র দেবীকে পদ্মের মালা প্রদান করেছিলেন। অগ্নিদেব দেবীকে শক্তি প্রদান করেছিলেন। এই শক্তি জ্ঞান ও বিদ্যার প্রতীক। নাগরাজ বাসুকী দিয়েছিলেন নাগপাশ। এই নাগপাশ বা সর্প বিশুদ্ধ চেতনার প্রতীক। তাছাড়াও দিয়েছিলেন মণিশোভিত নাগহার। সূর্যদেব দেবীকে কাঞ্চন বর্ণের সৌন্দর্যময় দ্যুতি প্রদান করেন। পর্বতরাজ হিমালয় দেবী দুর্গাকে দিয়েছিলেন সিংহবাহন। সিংহ হল শক্তির প্রতীক। সবকিছুর সম্মিলনে দেবী হয়ে ওঠেন অপার রূপের প্রতীকী স্বরূপা। বিশেষ দ্রষ্টব্য, এখানে দেবী দুর্গার প্রধান 10টি অস্ত্র সম্পর্কে বলা হলেও সাধারণত দেবীর 10 হাতে 9টি অস্ত্র দিয়েই সাজানো হয়। কারণ দেবীর 2 হাতে ধরা থাকে ত্রিশূল।